এসএসসি ২৬ পরিসংখ্যান থেকে ২টি সৃজনশীল দিবে, তাই না? এমনটাই তো ভাবছো। কিন্তু ২টি সৃজনশীল দেওয়ার পরও তুমি আটকে যাবে ছোট্ট একটা ভুলের কারণে এবং তুমি সৃজনশীলটা হবেই না। ১০ মার্কস থেকে বঞ্চিত হবে। কেন বলো তো? তোমার ছোট্ট একটা ভুলের কারণে। এখানে আমি একটা প্রশ্ন তুলে রেখেছি। এখানে আমরা জানি শ্রেণী ব্যাপ্তি, আমাদের অঙ্ক করার সময় শ্রেণী ব্যাপ্তি লাগে। তুমি গড় নির্ণয় করো অথবা তুমি মধ্যক বা প্রচুরক যাই নির্ণয় করো না কেন, তোমার কিন্তু এইচ লাগবে। মানে হচ্ছে যেটাকে আমরা বলছি শ্রেণী ব্যাপ্তি। এই শ্রেণী ব্যাপ্তিটা আমরা অনেকেই ভুল করি। দুই ধরনের সিস্টেম আছে এইখানে, একটু দেখো তো ভালো করে, তুমি বুঝতে পারো কিনা। এখানেও ৬ থেকে ৮, এখানেও ৬ থেকে ৮। তাহলে এই ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি কত, এই ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি কত? ব্যক্তি মানে কি? ব্যবধান। মানে এই শ্রেণীতে ব্যবধান কত? সো দুইটাই ৬ থেকে ৮, দুইটাই একই রকম। এইখানে শ্রেণী ব্যাপ্তি যদি আমি তোমাকে বলি, ধরে নাও হচ্ছে ২, আর এটাতে শ্রেণী ব্যাপ্তি যদি আমি বলি ৩, তোমার কাছে কি অবাক মনে হবে যে ম্যাম একই তো? না, এক না। তোমাকে নিচের দিকে তাকাইতে হবে। এইখানে দেখো ৮, এখানেও ৮, এখানে ১০, দেখো এখানেও ১০। তুমি কি নোটিস করেছো ব্যাপারটা? তাহলে আর এইখানে দেখো ৮, ৮-এর পরে এটা আবার ৯, আবার এটা ১১, ১১-র পরে ১২। এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটাকে বলে অন্তর্ভুক্ত পদ্ধতি। মানে এই সিস্টেমের মধ্যে যদি এটার সাথে না মিলে, তাহলে যারা আছে প্রত্যেককেই তুমি অ্যাটাচ করবা। ৬, ৭, ৮ সবাইকে একসাথে নিবা। তাহলে পার্থক্য ৩। আবার ৯, ১০, ১১ পার্থক্য কত? ৩। শ্রেণী ব্যাপ্তি কিন্তু অলওয়েজ একরকম হয়, ব্যবধানটা কিন্তু এক একবার এক এক রকম হয় না। ১২, ১৩, ১৪, ৩। খেয়াল করেছো? কিন্তু এই জায়গায় দেখো ৬ থেকে ৮ বহির্ভুক্ত। এটাকে বলে বহির্ভুক্ত, মানে হচ্ছে এই প্রথমটাকে মানে তুমি গোনায় ধরবা না। আমার কথাটা একটু নোটিস করো। মানে ৬ থেকে এই যে এইটাকে তুমি ফেলে দিবা, মানে এই দিক থেকে গুনবা। যেমন ৬ থেকে ৮ তো তুমি ৬ গুনলা। খেয়াল করো, ৬, ৭, ৮ এখানে যদি গুনো তুমি, তাহলে এখানেও তো ৮ আছে। এই জন্য তুমি এখানে গুনবা না, এখানে এসে গুনবা। আবার এখানে গুনবা ৮, ৯, কত হইল? ২। আবার ১০টা এখানে না গুনে এখানে গুনবা, ১০, ১১, ২। ১২টাকে এখানে না গুনে এখানে এসে গুনবা, ১২, ১৩। ১৪কে এখানে না গুনে এখানে গুনবা, ১৪, ১৫। ব্যাস। আমি কি বোঝাতে পেরেছি? এই শ্রেণীব্যাপ্তি ভুল করলে তোমার পুরো অঙ্কটা ভুল হবে। অঙ্কটা ভুল হলে তুমি কিন্তু যে স্বপ্ন নিয়ে তুমি এগিয়ে গিয়েছিলে সেটা কিন্তু তোমার হবে না। আমি আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা। খুবই ছোট্ট, সিলি মনে হতে পারে, কিন্তু অনেক বড় গুরুত্ব রাখে এটা। সবার জন্য শুভকামনা। ভালো থাকো সবাই। আর হ্যাঁ, এখনো সময় আছে, চাইলে আমাদের এমসিকিউ কোর্সে কিন্তু ভর্তি হতে পারো। ঠিক আছে? তাছাড়া তুমি ফুল কোর্সে ভর্তি হতে পারো। ম্যাথের এই টুকিটাকি প্রবলেমগুলো থাকলে এগুলো একদম কাভার করে নিতে পারবা। বিস্তারিত জানতে 01830302122 যোগাযোগ করতে পারো। টাটা।